মাননীয় স্পিকার, গত বৃহস্পতিবার সংসদে একটি ঐতিহাসিক দিন ছিল। সংসদের ইতিহাসে খুব কম সংখ্যকবারই সরকারি দল এবং বিরোধী দল একই বিষয়ে একমত হয়েছে। 1991 সালে সংবিধানের একাদশ এবং দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সরকারি দল ও বিরোধী দল একমত হয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় ব্যবস্থায় সরকারি পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন করেছিল। এরপর এই ধরনের ঐকমত্য খুব একটা দেখা দেয়নি। সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ একটি কমিটি গঠন সরকারি দল ও বিরোধী দল একমত হয়েছে। মাননীয় সংসদ নেতা এবং মাননীয় বিরোধী দলীয় নেতা এই কমিটির সমসংখ্যক সদস্যদের নাম প্রস্তাব করেছেন। মাননীয় সংসদ নেতা যেমন বলেছেন, বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তেমনি বিরোধী দলের নেতা এই সংসদ সকল জাতীয় সমস্যা সমাধানে কেন্দ্রবিন্দু হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন। মাননীয় স্পিকার, আপনি যেমন আশা প্রকাশ করেছেন, সরকার ও বিরোধী দল এভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয় তাহলে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করা সম্ভব হবে। তাই আমার প্রস্তাব, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে এবং মাননীয় বিরোধী দলীয় নেতার প্রস্তাব মতে সংসদ নেতার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুসারে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান এর নিমিত্তে নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে নিম্নবর্ণিত কার্যপরিধি ও মেয়াদ সহ 10 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হোক। সদস্যবৃন্দ হলেন জনাব ইকবাল হাসান মাহমুদ, 63 সিরাজগঞ্জ 2 সভাপতি, জনাব অনিন্দু ইসলাম অমিত, 87 যশোর 3 সদস্য, জনাব ABM আশরাফুদ্দিন নিজান, 277 লক্ষ্মীপুর 4 সদস্য, জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, 223 শরীয়তপুর 3 সদস্য, জনাব মাইনুল ইসলাম খান 169 মানিকগঞ্জ 2 সদস্য, জনাব মোহাম্মদ সাইফুল আলম 185 ঢাকা 12 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 45 চাঁপাইনবাবগঞ্জ 3 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল বাতেন 189 ঢাকা 16 সদস্য এবং জনাব মোহাম্মদ আবুল হাসনাত 252 কুমিল্লা 4 এবং জনাব মোহাম্মদ আবুল হাসান 233 সিলেট 5 সদস্য। এই কমিটির কার্যপরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। কমিটির মেয়াদ, কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।